পরে স্কুল কর্তৃপক্ষ ওই মেয়ে এবং ওই ছেলেকে টিসি প্রদান করে। সেই ঘটনা টিসি যখন দেয়া হয় তখন গার্ডিয়ানকে ছেলেপক্ষের গার্ডিয়ান ডেকে ছেলেকে দেওয়া হয়েছিল। মেয়ে তখন উপস্থিত ছিল না। মেয়ের পক্ষের গার্ডিয়ানকে টিসি ধরিয়ে দেওয়া হয়েছিল। মেয়েটাকে তখন থেকেই পাওয়া যাচ্ছিল না। আমরা অনেক খোঁজাখুঁজি করতেছিলাম সেই দিন থেকে। পুলিশ প্রশাসন থেকে তার পরিবারের সঙ্গে সার্বক্ষণিক আমরা যোগাযোগ রেখেছি। তাদের সঙ্গে আমরা গতকালকেও আমরা বসেছিলাম থানায়। ওনারা যারা যারা এটার সঙ্গে ইনভলভমেন্টের কথা বলেন তাদেরকে সবাইকে নিয়ে আমরা বেসিক্যালি মেয়ের মায়েরও দাবি ছিল যে আমরা কারোর বিরুদ্ধে মামলা করতে চাই না, কিন্তু আমার মেয়েটাকে খুঁজে পেতে চাই। আজকে আমরা বিকেলে সংবাদ পেলাম যে জামিতা ইউনিয়নের এই পার্শ্ববর্তী একটা চন্দননগরের একটা জঙ্গলের মধ্যে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। এই সংবাদ শুনে আমরা থানা পুলিশ পাশাপাশি ইউনো মহোদয় সহ আমরা এসেছি। এখানে এসে আমরা এটা দেখে মনে হচ্ছে যে এটা অনেক দিন আগের, 5-6 দিন আগের এই লাশের পছন্দ ধরেছে। লাশের যে নিম্নাংশ আছে, নিম্নাংশ শরীর থেকে আলাদা এবং তার গলায় একটা রশি দিয়ে একটা গাছের সঙ্গে ঝুলানো ওড়না দিয়ে। আর ওই মেয়ের যে স্কুলের যে ইউনিফর্মের কালারের যে বোরখা, ওই বোরখা পরিহিত ছিল। ঘটনাস্থলের পাশে তার স্কুল ব্যাগটাও ছিল। এটাতে আমরা কনফার্ম হচ্ছি যে এটা ওই মেয়েরই লাশ। তারপরে আমরা এখানে তার মেয়ের পরিচয়টা সুনিশ্চিত করার জন্য আমরা এটা ডিএনএ টেস্টে পাঠাবো। বাবা মায়ের ডিএনএর সঙ্গে এটা ম্যাচ করবে ইনশাল্লাহ। আর এর সঙ্গে যারাই জড়িত থাকুক আমরা ইনশাল্লাহ এটা তদন্তপূর্বক এদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসবো।